আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাকিবুল ইসলাম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং সার্জন। আপনারা জানেন যে আমরা প্রতি শুক্রবারে উইকেয়ার গ্রুপে যে আমাদের পোস্টগুলো আসে এগুলো নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করি। তারই ধারাবাহিকতায় আজকের এপিসোডটি তৈরি করা হচ্ছে। চলুন আমরা সরাসরি আমাদের উইকেয়ার গ্রুপের পোস্টগুলো একটু দেখি। এখানে এমডি রায়হান হোসেনের যে ছবিটা দিয়ে উনি পোস্ট করেছেন, আসসালামু আলাইকুম, আমার পায়ের এই অংশে প্রায় 7 মাস যাবৎ ব্যথা কমে আবার বাড়ে, মাঝে মাঝে হাঁটতে কষ্ট হয়, তাই অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি, এখন আমাদের করণীয় কী। আচ্ছা, উনি পায়ের যে অংশটা মার্ক করেছে, এই সমস্যাটা আরও হিস্ট্রি নিয়ে রোগীর এক্সামিনেশন করে দেখলে ভালো হতো। তারপর কথা শুনে মনে হচ্ছে যে প্লান্টার ফাসাইটিসের দিকে যাচ্ছে। যদি সকালে ঘুম থেকে উঠে পা ফেলাতে অনেক কষ্ট হয়, টানা 1-1.5 মাস ধরে এই সমস্যা হয়, তাহলে বোঝা যায় যে এটা প্লান্টার ফাসাইটিস ছাড়াও অতিরিক্ত হাঁটা চলার জন্য এই সমস্যাগুলো হতে পারে। তো আসলে যদি প্লান্টার ফাসাইটিস সমস্যাটা হয়, তাহলে অর্থোপেডিক্স ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে। অর্থোপেডিক্স ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসা নেবেন। আর এটার চিকিৎসা প্ল্যান হচ্ছে, প্রথমে আপনাকে কিছু এক্সারসাইজ দিবে, নরম জুতা ইউজ করতে হবে, অতিরিক্ত দাঁড়ানো বা হাঁটা চলা একটু বিরত থাকতে হবে, আবার অতিরিক্ত শরীরে ওজন থাকলে ওজন কমায় ফেলতে হবে। এরপরে লেট স্টেজে কিন্তু ইঞ্জেকশন দেওয়া যায়। তো আপনার এখন অর্থোপেডিক্স ডাক্তারে একটু দেখাবেন যদি আপনার 2-3 সপ্তাহের মধ্যে ভালো না হয়। আচ্ছা, এরপরে আমরা পরের পোস্টে আসি। শাহরিয়ার ইবনে আলম, উনি হাঁটুর একটা ছবি দিয়েছেন। ছবি দিয়ে পোস্ট করেছেন, বয়স 11 বছর, ছেলে, পাটাকে সোজা করতে পারছে না, রগে টান খাচ্ছে এবং হাঁটুতে ব্যথা আছে। এর আগেও এরকম কিছু হয় নাই, পুরো শরীরে সব কিছু ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা, ওনার ছবি দেখে মনে হচ্ছে একটা প্যাটেলার ডিসলোকেশন হয়েছে। কারণ আমাদের কাছে চেম্বারে এই যে বাচ্চা বয়সেই 10-11 বছরের বাচ্চা আসে, যে বসে আছে, বসে থেকে দাঁড়াইতে গিয়ে পা ছুটে গেছে, ওরা যেটা বলে যে পা ছুটে গেছে বা ব্যথা পাচ্ছে এবং পা সোজা হচ্ছে না, প্রচুর ব্যথা, এই অবস্থাতে নিয়ে আসে। তো এটা কিন্তু প্যাটেলার, যে এই যে আমি একটা ছবি দেখাচ্ছি, এই ছবির এই হাড্ডিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু সরে যায়। এটা সরে গেলে প্রচুর ব্যথা হয় এবং এটা কিন্তু একটা মেডিকেল এমার্জেন্সি। আপনাকে 6 ঘন্টার মধ্যে ডাক্তারের কাছে যেতে হবে এবং 6 ঘন্টার মধ্যে কিন্তু এটা আবার সেই পজিশনে লাগাই দিয়ে একটা প্লাস্টার দিয়ে দিতে হবে। তো ওনার পোস্ট দেখে মনে হচ্ছে যে এটা প্যাটেলার ডিসলোকেশন। যেটাই হোক, আপনার যেহেতু ব্যথা প্রচুর এবং আপনি পা সোজা করতে পারেন না, আপনাকে অবশ্যই একটু এমার্জেন্সিভাবে অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে নিয়ে যাবেন, অথবা এমার্জেন্সিতে গেলেও এটা ঠিক করে দেবে। আচ্ছা, এরপরে আমরা